আসসালামু আলাইকুম। আমাদের খামারের সকালের আয়োজন এটা দেখার জন্য আমরা আমন্ত্রণ আমাদের কবুতরের খবর বলতেছি। ইনি হচ্ছেন আব্দুর রহিম খান সুমন, এই ফার্মের মালিক এবং আমার মামা। তবে বাকি ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি জাহান মাহমুদ তানভীর। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা কবুতরের খোয়াটি খুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো উড়ে গিয়ে চালের উপর বসেছে। এরপরে আমরা আমাদের গরুর খামারটি খুলবো। খামারটি খোলার পরে আমাদের চোখে পড়লো যে গতকালকে আমরা যে খাবার দিয়েছি সেগুলো খেয়ে রাতভর গরুতে হাগু করেছে। আমরা সেই হাগুগুলো ভালোভাবে পরিষ্কার করব। হাগুগুলো পরিষ্কার করার পরে এবার আমরা টাগারিটি পরিষ্কার করার জন্য এসেছি। গতকালকের খাবার রয়ে গেছে, ভালোভাবে খাইনি, কেননা আমরা নিপিয়ার ঘাসগুলো কেটে দেইনি, যার জন্য বড় বড় টুকরোগুলো রয়ে গেছে। এগুলো যদি কেটে দিতাম তাহলে সবগুলো খেয়ে ফেলতো। টাকার সামনে অনেক ময়লা পড়ে আছে, আমরা এগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি। ময়লাগুলো পরিষ্কার করার পরে এবার আমরা পানি দিয়ে সুন্দরভাবে খামারটি ধুয়ে নিব, যাতে গতকালকের ময়লা না থাকে। ময়লা থাকলে রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। গরু সুস্থ রাখার জন্য প্রতিদিন খামারটি সুন্দরভাবে পরিষ্কার করা অতি গুরুত্বপূর্ণ। আমরা ড্রেনটি ধুয়ে দিচ্ছি যাতে ময়লা ঢুকে পিছনের যে আমরা ড্রেনটি গরুর প্রস্রাব মলমূত্র এগুলো যাওয়ার জন্য যে ড্রেনটি রেখেছি এগুলোতে যাতে জ্যাম না হয়ে যায়, এর জন্য আমরা এইখানেও পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যাতে ময়লাগুলো সরে যায়। এরপরে আমরা টাগারিতে পানি দিয়ে ধুয়ে তারপর টাগারিতে পানি দিচ্ছি। আমরা সকালের খাবার দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা 1 বালতি খড় দিয়েছি বড় গরুকে, যেটা আমাদের গাভী যেটা দুধ হয় সেটাকে। এরপরে আমরা ছোট গরুর জন্য 1/2 বালতি খড়, ভুট্টা ভাঙা, মুসুরির ডাল গুঁড়ো এগুলো দিয়ে আর সাথে লবণ দিয়ে আমরা ছোট গরুর জন্য নিয়ে যাচ্ছি। ছোট গরুটি টাগারের মধ্যে চলে এসেছে। এটা খাবার দিতে একটু দেরি হয়েছে, এর জন্য এটা অনেক উতলা হয়ে টাগারের মধ্যে চলে এসেছে। এরপরে আমরা সবগুলো খাবার ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এখানে রয়েছে ভুট্টা, এগুলো জাল দেওয়া ভুট্টা। এখন আমরা বড় গরুটির জন্য খাবার নিচ্ছি। সবগুলো উপাদান দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সকালে খাবার দেওয়ার পরে গরুগুলো কিছুক্ষণ রেস্ট করেছে। এরপরে বেলা 11:30টার দিকে আমরা এসেছি দুধ দোয়ানোর জন্য।
গরুর দুধ দোয়ানো প্রায় শেষ পর্যায়ে। আমাদের গরুটিতে আজকে 4.5 থেকে 5 কেজির মতো দুধ হয়েছে। এরপর আমরা চলে যাব ঘাস কাটার জন্য। আমরা 2টি গরুর জন্য পরিমাণ মতো ঘাস কেটে নিলাম। ঘাস কাটা শেষে আমরা দেখতে যাব আমাদের একটি কালাই ক্ষেত, সেখানে কালাই কেমন ফলন হয়েছে। কালাই ক্ষেতের এক পাশে ফলন তেমন ভালো হয়নি, তবে অপর পাশে মাশাআল্লাহ আমরা এখন চলে আসছি ঘাস নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব। আমাদের এই ক্ষেত থেকে বাসার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার।